হুগলি নদীর ওপর সংযোগকারী ব্রিজ হাওড়া ব্রিজ, যে ব্রিজের মাঝখানে না তো কোনো পিলার আছে না তো কোনো নাট বোল্টের ব্যবহার হয়েছে। তাছাড়াও কেন এই ব্রিজকে ঠিক 12টার সময় বন্ধ করে দেওয়া হয়? বলা হয়ে থাকে হাওড়া ব্রিজে একটি চাবিও আছে, যা ইংরেজরা ভারতকে আজও দেয়নি। আর হাওড়া ব্রিজের আসল নাম কি সেটা কেউ জানে না, এমনকি হাওড়ায় বসবাসকারী লোকেরাও জানে না। তবে আপনি যদি হাওড়া ব্রিজের আসল রহস্য জানতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করি। বাড়ির বড়দের কাছে গল্প শুনে থাকলে এটা অবশ্যই শুনেছেন যে হাওড়া ব্রিজ নির্মাণ করতে অনেক মানুষের বলি দেওয়া হয়েছিল। তারা ভাবেন বড় কিছু নির্মাণ করতে হলে বলি দিতে হয়, না হলে তৈরি জিনিস শক্তিশালী হয় না, এমনকি ভেঙে পড়ে। কিন্তু এটা কোথাও লেখা নাই যে বড় কিছু তৈরি করতে হলে বলি দিতে হবে। এটি একটি অন্ধবিশ্বাস ছাড়া আর কিছু নয়। ব্রিটিশ আমল থেকে হুগলি নদীর ওপর দাঁড়িয়ে আছে হাওড়া ব্রিজ। এটি বিশ্বযুদ্ধেরও সাক্ষী হয়েছে। হাওড়া ব্রিজের ইতিহাস জানতে হলে আমাদের সে সময়ের ইতিহাস জানতে হবে, যে সময় হাওড়া ব্রিজ তৈরি করা হয়েছিল। তার আগে জানব এই ব্রিজের চাবির সম্বন্ধে। ভিডিওর শুরুতেই বলেছিলাম এই ব্রিজের একটি চাবিও আছে, যা ইংরেজরা ভারতকে আজ পর্যন্ত দেয়নি। বলা হয় এই চাবি দিয়ে হাওড়া ব্রিজকে দুই ভাগে ভাগ করা যায়। মানে এই ব্রিজকে এমনভাবে তৈরি করা হয়েছিল যে এই ব্রিজের নিচ দিয়ে বড় কোনো বাণিজ্যিক জাহাজ পার হওয়ার সময় যেন একে মাঝখান থেকে খোলা যায়, আর জাহাজ পার হওয়ার পর পুনরায় যেন ব্রিজটিকে বন্ধ করে দেওয়া যায়। মানে এই ব্রিজটিকে ইংরেজরা অনেক অ্যাডভান্স টেকনোলজির দ্বারা তৈরি করেছিল। তবে চাবির কথাটি কতদূর সত্য তা আজও কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটা জেনে আরও অবাক হবেন, এই ব্রিজটিকে ঠিক 12টার সময় বন্ধ করে দেওয়া হয়। এই ব্রিজটি যে ইঞ্জিনিয়াররা তৈরি করেছিল তারা স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছিল যে 12টা বাজলে এই ব্রিজটিকে বন্ধ করে দিতে হবে, না হলে ব্রিজটি ভেঙে যেতে পারে। কিন্তু কেউ জানে না এটা দিন 12টায় বন্ধ করতে হবে না রাত 12টায়। তাই যখনই ঘড়ির কাঁটায় 12টা বাজে তখনই ব্রিজটিকে বন্ধ করে দেওয়া হয় কিছু সময়ের জন্য। এবার আসে হাওড়া ব্রিজ নির্মাণ ইতিহাস সম্পর্কে। ভারতের সবচেয়ে ব্যস্ত ব্রিজগুলির মধ্যে একটি হাওড়া ব্রিজ। প্রতিদিন 1.5 লক্ষের বেশি গাড়ি আর প্রায় 5 লক্ষ মানুষ ব্যবহার করে যাতায়াতের জন্য। কিন্তু এই ব্রিজ তৈরি করতে ব্যবহার হয়নি একটাও নাট বোল্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নাট বোল্ট ছাড়াই বানানো হয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী ব্রিজ হাওড়া ব্রিজ। 1860-এর দশকে কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। হুগলি নদীর দুই পার হাওড়া আর কলকাতা তখন ব্যবসার সবচেয়ে ব্যস্ত জায়গা। কিন্তু সমস্যা ছিল নদী পার হওয়ার সময়। এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে সম্পূর্ণ নৌকায় নির্ভর করতে হতো। তাই 1874 সালে তৈরি করা হয় প্রথম পন্টুন ব্রিজ, যেটা ভেসে থাকতো নদীর জলের ওপর। বাণিজ্য বাড়ছিল কিন্তু ব্রিজ সামলাতে পারছিল না। তখনই ইংরেজ সরকার ঠিক করে আরও শক্তিশালী এবং ভবিষ্যৎকালের জন্য বিশাল একটি ব্রিজ বানাতে হবে। এরপর 1906 সালে সিদ্ধান্ত নেওয়া হলো হাওড়া এবং কলকাতার মধ্যে তৈরি করা হবে একটি ক্যান্টিলিভার ব্রিজ। ব্রিটেনের ইঞ্জিনিয়ার র্যান্ডেল পালমার অ্যান্ড ট্রিটন পুরো ডিজাইন তৈরি করেন। কিন্তু তখন বাধা এলো প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধের কারণে প্রকল্প থেমে গেল প্রায় 14 বছর। তারপর 1926 সালে হাওড়া ব্রিজ অ্যাক্ট পাস হয় এবং 1936 সালে অবশেষে শুরু হলো বিশ্বের অন্যতম বড় ব্রিজ নির্মাণের কাজ। আর হাওড়া ব্রিজের সবথেকে বড় রহস্য হলো এটা বানাতে ব্যবহার হয়নি একটাও নাট বোল্ট। পুরো ব্রিজ তৈরি করা হয়েছে রিভেট দিয়ে। হাওড়া ব্রিজ নির্মাণের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। ব্রিটেন ইস্পাত পাঠাতে পারছিল না, তখন সাহায্যের হাত বাড়িয়ে দেয় টাটা স্টিল কোম্পানি। হাওড়া ব্রিজের 26,500 টনের মধ্যে 23,500 টনই এসেছে টাটা স্টিল থেকে। এটা জেনে আরও অবাক হবেন, হুগলি নদীতে বড় বড় জাহাজ চলাচল করত, তাই ব্রিটিশ সরকার খুব কড়াভাবে আদেশ দিয়েছিল যে ব্রিজের নিচে যেন কোনো পিলার না থাকে। এরপর 1936 থেকে 1942 সাল পর্যন্ত প্রায় 6 বছর লেগেছে কাজ শেষ করতে। সে সময় শ্রমিকরা 9 থেকে 12 ঘন্টা কাজ করত। 1943 সালে ব্রিজের কাজ শেষ হয় আর 1943 সালে 14 ফেব্রুয়ারি মানুষের যাতায়াতের জন্য ব্রিজটিকে খুলে দেওয়া হয়। 1965 সালে ব্রিজের নাম বদলে রাখা হয় রবীন্দ্র সেতু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে। তবে আজও সবাই একে হাওড়া ব্রিজ বলেই ডাকে। আজ হাওড়া ব্রিজ শুধু একটি ব্রিজ নয়, কলকাতার প্রাণ, ভারতের একটি প্রতীক। তো কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।